সিনেমাটা দেখতে আসার রিজন একমাত্র হচ্ছে সুপারস্টার শাকিব খান। মন ছুঁয়ে যাচ্ছে এক কথা, এবং এই জন্য আমার খুব বেসিক্যালি খুবই পছন্দের হিরো আমার। আর তুফান ছবিটা এত হিট হয়েছে, মানে লোকের মুখে শুনেছি, প্লাস এত রিভিউ আসছে, এই জন্য দেখতে চলে আসলাম। আর এতদিন হচ্ছে টিকিট পাওয়া যাচ্ছিল না, যেহেতু টিকিটের খুব রাশ ছিল, এই জন্য আজকেও অলরেডি বুকিং হয়ে গেছে, তারপর আমরা পেয়েছি, তারপর হচ্ছে আজকে দেখতে চলে আসি। সিনেমাটা দেখতে আসার রিজনটা কি? সিনেমাটা দেখতে আসার রিজন একমাত্র হচ্ছে সুপারস্টার শাকিব খান, আমার পছন্দের হিরো, এই জন্য আমি দেখতে এসেছি। আর আমার অনেক ভালো লাগে তাকে। এর আগেও হচ্ছে আমি মুভি দেখেছি, যেমন নবাব, শিকারি, আমি এই মুভিগুলো দেখেছিলাম। তারপরে হচ্ছে বুবলির সাথে যে মুভিটা ছিল বসগিরি, সুপার টিপার হিট, ওই ছবিগুলো আমি দেখেছিলাম। অহংকার ছিল, আরও অনেক অনেক কিছু ছিল। তো এরপর হচ্ছে এরপরের প্রিয়তমা রাজকুমার আমার দেখা হয়নি, আমার সামনে আমার কিছু প্রবলেম ছিল। এরপর আজকে হচ্ছে প্রিয়তমা, এরপর ওটা তো দেখা হয়নি। এরপর হচ্ছে তুফান মুভিটা, এটা দেখার জন্য তো আমার মানে খুবই আমি এক্সাইটেড যে আমি দেখতে আসবো। তারপর আজকে টিকিট পাওয়া যায়নি, যেহেতু অনেক রাশ ছিল, তো এই জন্য ফ্যামিলি এসে চলে আসলাম দেখার জন্য। আমরা হচ্ছে যেহেতু অনেক রাশ যাচ্ছিল, টিকিট পাওয়া যাচ্ছিল না, এই জন্যই দেখতে আসলাম আজকে, এই জন্য দেখতে আসলাম। এখন কি টিকিট অ্যাভেলেবল? না, আমরা যখন বুকিং দিয়েছিলাম তখন আমরা সিট মানে লাস্ট একটা সাইডে আমরা পেয়েছি, তখন আমরা যে হ্যাঁ না একটা কর্নারে, মেবি একটা কর্নারে আমরা যে পেয়েছি সেটাও না। আপনি তো নিয়মিত শাকিব খানের সিনেমা দেখেন, তুফান সিনেমায় দুটি গান ছিল এবং হ্যাঁ পুরা গানটা ছিল, আর হচ্ছে দুষ্টু কোকিল ডাকে রে ভাই আমি পুরাটা দেখি, দেখি দুষ্টু ও ভাইয়া এতটুকু বললাম, আমি আসলে গানের গলা আমার অত একটা ইয়ে না, ঠিক আছে ভাইয়া। গানগুলো কেমন লেগেছে? হ্যাঁ ওগুলো তো অনেক ভালো লেগেছে, বিশেষ করে কুকুর গানে যে নদীর বুকে চর, ওই ছেলেটার যে অতটুকু সিনটা, ওটাও খুব ভালো লেগেছে, ওটাও খুব মন ছুঁয়ে গিয়েছে। তো এই জন্য আজকে দেখবো, দেখার পরে হচ্ছে গানটা শাকিব খান, তারপরে হচ্ছে যে নায়িকা, ওভারঅল সবকিছু মিলে, একটা গানে তো শুধু একজনের একটা পার্ট থাকে না, সবকিছু মিলেই থাকে। যখন শাকিব খান এন্ট্রিটা করলো, ওটাও তো একটা বিশাল একটা ফ্যাক্ট ছিল, তাই না? সবকিছু শাকিবের লুকটা কেমন লাগে? অসাম, এক কথা অসাম। আমরা কি বলতে পারি যে আমাদের সিনেমাও ইন্টারন্যাশনাল লেভেলে হচ্ছে? হ্যাঁ হচ্ছে, ইনশাআল্লাহ সামনে হবে। একটা সময় ছিল শাকিব খানের সিনেমা দেখে অনেক দর্শক, একটা সময় সত্যি কথা, একটা সময় আমারও ভালো লাগতো না, অনেক আগে, এটা অনেক আগে, বাট এখন দিন দিন অনেক ভালো লাগছে। মানে 2016-এর পর থেকে, যখন নবাব শিকারির পর থেকে, তখন তার বেসিক্যালি শিকারি মুভির পর থেকে তার যে একটা যে চেঞ্জ, ওটা আসলে সত্যি খুব ভালো লাগছে। কি মনে হচ্ছে? চেঞ্জ